চালাচ্ছেন, কখন কোরআন হাদিস পড়েন, কতক্ষণ এগুলো ইস্তেমাল করেন। মনে হচ্ছে ওই যে আমাদের ছাত্র ভাই বললো যে মনে হচ্ছে সামনে দেখতেছেন কোরআন শরীফ আর ওইটা বলে বলে আমাদেরকে বুঝাচ্ছেন, এরকম অবস্থা। এইভাবে হুজুরের কন্টেম্পোরারি কাউকে দেখা যায় না, কাউকে পাওয়া যায় না যে কোরআন এবং হাদিস থেকে এক্সট্রাপল বলতেছেন উনি, এবং সেটার সাথে সাথে বাংলায় এবং ফার্সিতে কনভার্ট করে আমাদেরকে বুঝাচ্ছেন। কম্পিউটারে একটা ট্রান্সলেটর লাগিয়েছে, সেখানে বাংলা দিলে ইংরেজি হয়ে যায়, ইংরেজি দিলে বাংলা হয়ে যায়, অটোমেটিক ট্রান্সলেট হয়ে যায়। আবার মুখের কথা বললে সেটা মেসেজ হয়ে যায়। এইরকম অনেক কিছু বাইরে হচ্ছে। আমাদের একটা জিনিস বাইরে হচ্ছে না, সেটা হলো ভালোবাসা। আন্তরিক ভালোবাসাটা আমরা বাইরে করতে পারছি না। আমাদের সবারই দিল আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, বুঝ বিবেক অনুধাবন সব আছে, কিন্তু কার জন্য? বাসার ফ্যামিলির জন্য, ছেলেপেলের জন্য। আমি হয়তো অনেক সময় বলি যে তোদেরকে ভালোবাসি না, তোরা লিখেন না, ভিটামিন আল্লাহ আতুবুল্লাহ আপনার সবসময় এই আয়টা বলবেন হুজুরের শিক্ষা থেকে যে আমরা ফেতনা হিসাবে আছি। আসলে বাল বাচ্চা স্ত্রী পুত্র পরিজনকে ফেতনা থেকে আল্লাহ বানাইতে হবে, তখন আল্লাহর কথা বলবে, তখন আর ফেতনা থাকবে না। আর আমরা ওনাদের সাথে থাকবো, কিন্তু থাকতে হবে হাঁসের মতো। হুজুরের শিক্ষা থেকে জানি টাকি মাছের মতো, গায়ে কাদা লাগবে না, হাঁসের মতো গায়ে পানি লাগবে না, অথচ পানির মধ্যে আছে। এই দুইটা নিদর্শন আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছে। আমরাও এখানে ক্লাস করবো, দুনিয়াতে থাকবো, সবকিছু করবো, ভালোবাসবো বলি আল্লাহ মুর্শিদকে। ওনার ভালোবাসা আমাকে পেনিট্রেট করবে, আমাকে ভিতরে আহ্বান করবে, আবেগ অনুভূতি আমাদের ভিতরে তৈরি করে দিবে। সেই অবস্থা যেন আনতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহ কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ মুর্শিদের চেহারার দিকে চাইলে যেন আমার ভিতরে একটা নাড়া দেয়, আমার ভিতরে একটা অবস্থান তৈরি হয়। হুজুরের কাছে খাস দোয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। আমরা যেন মৃত্যুর আগে ওলি আল্লাহ মুর্শিদের ভালোবাসার মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে বুঝতে পারি। ওলি আল্লাহ মুর্শিদের কেন এবং দরবারে মুসলমান হিসেবে পড়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ইউখাররিবুল কাবাতা ইউখাররিবুল কাবাতা, কাবা ধ্বংস করা হবে, বাইতুল্লাহ ধ্বংস করা হবে। ইউখাররিবুল কাবাতা সুওয়াক্তাইন, দুই নলা বিশিষ্ট, দুই নলা, এখানে দাঁড়ান ব্যাখ্যাটা লেখা হয়েছে এই জায়গায়, আচ্ছা, আরবের যে হাবশি গোত্র, হাবশি গোলাম যারা, এই হাবশিদের যে কোয়ালিটি, এরা হচ্ছে নিগ্রো, নিগ্রো কালো। যেই গোত্র কাবা ঘর ধ্বংস করবে এই গোত্র হবে হাবশি গোত্র। তখন তারা দুই নলা বলতে বুঝিয়েছে পৃথিবীর বড় একটা অঞ্চল তারা শাসন করবে, একটা অঞ্চলের, অর্থাৎ পৃথিবীর আসলে তখন পুরো পৃথিবীতে প্রভাব বিস্তারকারী হবে এরা। এটা কিয়ামতের আলামত। কালো মানুষ পৃথিবী দখল করবে, কালো মানুষ। যেমন এখন পৃথিবী শাসন করছে সাদা মানুষেরা, কালো মানুষের উপর পৃথিবীতে কত অত্যাচার হয়েছে আপনারা তার অনেক কিছুই হয়তো জানেন। আমেরিকায় 15 থেকে 16 লক্ষ রেড ইন্ডিয়ানকে হত্যা করা হয়েছে আমেরিকায়, আধুনিক আমেরিকা প্রতিষ্ঠার জন্য। কারণ যারা আধুনিক আমেরিকা প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদের সাথে ওখানকার আদিবাসী যারা, এদেরকে রেড ইন্ডিয়ান বলা হতো। রেড ইন্ডিয়ানরা বলেছে যে না, আমাদের শাসন ব্যবস্থায় আমাদের এটা চলবে। কিন্তু এরা ছিল নিরস্ত্র, এদের কাছে কোনো আধুনিক অস্ত্র ছিল না। এদের অস্ত্র বলতে ছিল তীর, ধনুক, বল্লম, বর্ষা, এগুলো। রেড ইন্ডিয়ানদের অস্ত্র ছিল এই আমেরিকানরা প্রায় 15 লক্ষর মতো রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করেছে, যাদের অনেকেই ছিল কালো। অস্ট্রেলিয়া এটাকে প্রতিষ্ঠার জন্য 20 লক্ষ আদিবাসীকে ওই জায়গায় হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তারা আজকে মুসলমানদেরকে বলে মুসলমানরা নাকি সন্ত্রাসী। কোন জায়গায় মুসলমানরা এরকম একটা কাজ করছে দেখান কি? পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা এরকম ব্লাড শেডিং, কি কাতলে আম যেটাকে বলে, কোথাও করে নাই। এটা মঙ্গলরা করছে, মঙ্গলরা মুসলমানদের উপর চালিয়েছে, কিন্তু মুসলমানরা কখনো এই কাজগুলো করেনি। তারপরেও মুসলমানরা কি? মুসলমানরা হয়েছে এখন সন্ত্রাসী। দাস প্রথা, পৃথিবীতে দাস ব্যবসা করেছে কারা? আমেরিকানরা করেছে। সারা পৃথিবীতে মানুষকে ধরে ধরে দাস হিসাবে বিক্রি করেছে। ইসলাম কি বলেছে? যে কোনো একটা ওসিলায়
গোলাম আজাদ করে দাও। রোজা ভেঙেছো, কাফারা হিসাবে গোলাম আজাদ করো। কোনো পাপ হয়েছে, গোলাম আজাদ করো। অর্থাৎ গোলাম আজাদের ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে। আর যুগে যুগে এই যে ব্রিটিশ আমেরিকান, সারা পৃথিবী থেকে এরা, ব্রিটিশদেরকে বাদ দেওয়া যাবে না, এরাও করছে। হ্যাঁ হ্যাঁ, এরাও করছে। পর্তুগিজ, ব্রিটিশ যারা তখন, এই যে আমাদের এই গোয়া, ইন্ডিয়ার মুম্বাই, গোয়া, মুম্বাইয়ের যে গোয়া শহরটা, এটা পর্তুগিজদের হাতে ছিল। স্বাধীনতার পরেও এখানে পর্তুগিজদের উপনিবেশ ছিল। ইন্ডিয়ানরা তো যুদ্ধ করে এদেরকে তাড়াইছে এখান থেকে। এখনও সেখানে পর্তুগিজদের বানানো অনেক বড় বড় দুর্গ আছে, কখনো কেউ গোয়া শহরে গেলে দেখতে পাবেন। এবং খ্রিস্টানদের অনেক কিছু আছে, ওই খ্রিস্টানদের তৈরি করা গির্জা, অনেকগুলো গির্জা আছে গোয়াতে। স্যার ফ্রান্সিস জেভিয়ারের লাশ আছে ওখানে। হ্যাঁ, মমির মতো আর কি। মমি না, ওদের দাবি হচ্ছে এটা ন্যাচারালি, এটা পচে নাই। আমি দেখে আসছি গিয়ে। গির্জার নাম হচ্ছে চার্চ অফ বম জিসুস, এই গির্জা, এটা গোয়াতে। তো না গেলে আপনারা বুঝবেন না, ওখানে গেলে দেখা যাবে যে অনেক গির্জার ভেতরে ওইটা লাশটা রাখা আছে। একটা ওই উপরে একটা কাচের ইয়া দিয়ে রাখছে। এটা প্রতি 10 বছর পর পর, প্রতি 10 বছর পর পর 1 মাসের জন্য লাশটা নিচে নামায়, দর্শনার্থীদেরকে ওপেন করতে দেয় দেখার জন্য। তো আগে এটা ওপেনই ছিল, এখন একটা ক্রিস্টাল বক্সের মধ্যে ভরে দিছে। এটা ভরার কারণ হলো, কোনো এক ভক্ত শ্রদ্ধা জানাইতে গিয়ে কামড় দিয়া ওনার বুড়া আঙ্গুল দাঁত দিয়ে কাইটা দিয়ে গেছে। ওই পায়ে চুমা দেওয়ার মতো করে বুড়া আঙ্গুলে কামড় দিছে, কামড় দিয়ে ওইটা কেটে দিয়ে গেছে। মানুষের বাইতুল্লাহ গিয়া যদি গিলাফ কাটতে পারে আর পাথর যদি ভাঙতে পারে সাফা মারা হয়, এটা তো এরকমই, কামড় দিয়ে নিয়ে আসছে। ওইটা দিয়ে হয়তো কিছু একটা করা সম্ভব সে ভেবেছে। তো এই জন্য তো আল্লাহ বলেছেন, সিরু ফিল আরদি সুম্মান যুরু ফিহি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীতে ভ্রমণ করো, দেখো কিভাবে মুকাজ্জিবিনদের কি পরিণতি হয়েছে। দেখো ফেরাউনের লাশ, ফেরাউনের লাশ 100-150 পাউন্ড দিয়া এক্সট্রা পে করে দেখতে হয় ফেরাউনের লাশ, মানুষ দেখে মিশরে। খুব বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের রাঙামাটিতে বনভন্তে বৌদ্ধ ভিক্ষু মারা গেছে 2008 সালে। 2008 সালে মারা গেছে। হ্যাঁ, 2008 সালে বনভন্তে। এ হচ্ছে বৌদ্ধ ভিক্ষু, তার লাশ মেডিসিন দিয়া ঠিক এরকমভাবে একটা ইয়ার বক্সের মধ্যে এরা রেখে দিছে ওখানে। কি খেয়াল আল্লাহ জানে, মানুষ যাচ্ছে দেখতেছে। আমার কাছে দেখে অন্যরকম মনে হয়েছে, মানে একটা শিরশির অনুভূতি। করছে কি এটা? 2008 থেকে এখন কত, 2022, এই মেডিসিন দিয়া লাখ লাখ টাকার মেডিসিন ইউজ করে কি ফায়দা? আচ্ছা, তো ও তাহলে তো আর মেডিসিন দেওয়ার দরকার কি? মেডিসিন ছাড়া রাখুক। এটা মেডিসিন দিয়ে রাখছে ওনার এই লাশটা বনভন্তে। তো যে কথা বলছিলাম, বাইতুল্লাহ যারা ধ্বংস করবে এরা হচ্ছে হাবশি গোত্রীয় কালো। যে কালোদের উপর অত্যাচার হয়েছে, দেখেন এটা যে ঘটবে তার প্রমাণ বারাক ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সে। চিন্তা করা যায়।
আপনি যদি 1700-1800 শতকের কালোদের আন্দোলনের কথা যদি চিন্তা করেন, কি আর সেই জায়গায় কত সালে ছিল বারাক ওবামা? 2000 কত 14, 2014-তে এসে 2014-তে এসে বারাক ওবামা হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট, যে একজন কৃষ্ণাঙ্গ। চিন্তা করা যায়? তারপর তো ওই যে বান্দর বন মানুষ ট্রাম্প, ওটা একটা বন মানুষ, ফর্সা বন মানুষ, এটা ট্রাম্প। সারা পৃথিবী জ্বালায় খাইছে এই শয়তান, সাক্ষাৎ শয়তান ট্রাম্প। হ্যাঁ, তো এই কালোদের যে উত্থান হচ্ছে, হতে হতে সারা পৃথিবী তারা শাসন করবে এই কালোরা। তো এবং কালোরা যেখানে যায় কঠিন অবস্থা, দেখছেন কিনা? হ্যাঁ, আশেপাশে থাকতে পারবেন না আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারাত্মক। তো এই কালো ব্যক্তি কি করবে? মিনাল হাবশি গোলামদের একটা দল কাবাকে ধ্বংস করবে। আল্লাহ নবী এরকমও বলেছেন, আমি দেখতে পাচ্ছি কাবার একটা একটা করে পাথর সে ভেঙে ভেঙে সরাচ্ছে। ওই সেই কৃষ্ণ কালো ব্যক্তিকে আমি দেখছি, আল্লাহ নবী এভাবে বলছেন, যে একটা একটা করে টেনে বাইতুল্লাহর যে পাথরগুলোকে সে ভেঙে ভেঙে সরিয়ে ফেলছে। অনেক পরে পৃথিবী থেকে কোরআন তুলে নিবে, এটা পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরের ঘটনা। হ্যাঁ, তো একদম শেষে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না পৃথিবীতে, ইয়াজুজ মাজুজ যাওয়ার পরেও। হ্যাঁ, আন আয়েশা ক্বালাত কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইউফরাদা রমাদান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াতে বর্ণিত, ক্বালাত কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইফরুদা রমাদান। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমরা আশুরার রোজা ফরজ রোজা হিসাবে পালন করতাম। ইয়াউমা তুস্তারু ফিহিল কাবাতা, ওই দিনে কাবা ঘরে নতুন গেলাফ পরানো হতো। এখন কবে পরানো হয়? ঈদের দিনে। ঈদের দিনে কোন ঈদে? ঈদুল আজহা। ঈদুল আজহার দিনে গিলাফ চেঞ্জ করা হয়। আর ওই সময় চেঞ্জ করা হতো কোন সময়? মহরমের 10 তারিখ। তুস্তারু ফিহিল কাবা, মহরমের 10 তারিখে কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হতো। ফালাম্মা ফরাদাল্লাহু রমাদান, আল্লাহ যখন রমজানের রোজাকে ফরজ করে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন বললেন, মান শাআ আইয়াসুমাহু মান শাআ আইয়াসুমাহু ফালিয়াসুমহু ওয়া মান শাআ আইয়াতরুকাহু ফালিয়াতরুকাহু। আল্লাহ নবী তখন বলে দিলেন, যে ব্যক্তি চায় রমজান এই আশুরার রোজা রাখবে, আর যে এটাকে পরিত্যাগ করতে চায় সে পরিত্যাগ করবে। এই জিলহজ গেলেই আসবে আমাদের আবার আশুরার রোজা, এটা আগে ফরজ ছিল। হ্যাঁ, এবং এই দিনে কি করা হতো? বাইতুল্লাহ গিলাফ চড়ানো হতো। তো বিষয় হচ্ছে বাইতুল্লাহ যে গিলাফ চড়ানোর যে ট্র্যাডিশন, এটা যেটা বোঝা গেল, এটা অনেক আগে থেকেই ছিল। ইসলাম আসার আগে থেকেই এটি ছিল।
প্রি ইসলামিক যুগেও এটা ছিল, পোস্ট ইসলামিক যুগে আল্লাহ নবী এটিকে স্বীকৃতি দিয়েছেন। প্রি ইসলামিক যে কালচারগুলো পোস্ট ইসলামিক যুগেও আল্লাহ নবী এগুলোকে স্বীকৃতি দিয়েছেন। তার মধ্যে এই যে 4টা পবিত্র মাস, লুনার ক্যালেন্ডার কি, এগুলো আগে থেকেই ছিল, কিন্তু ইসলাম আসার পরে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই যে গেলাফ চড়ানো, আমার যেটা ধারণা এই ট্র্যাডিশন থেকেই হয়তো ওলিয়া উলিয়াদের মাজারে বা কবরে যে গিলাফ চড়ানো হয়, এই ট্র্যাডিশনটা ওখান থেকে আসে। গিলাফের যে একটা ট্র্যাডিশন, বাইতুল্লাহ গিলাফের কালারের অনেক ভ্যারিয়েশন ছিল। এক এক সময়ে এক এক যুগে এক এক রকম গিলাফ ব্যবহার করা হয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাস্ট সংস্করণ। কেউ সাদা, কেউ সবুজ, বিভিন্ন কালারের গিলাফ এই জায়গায় ব্যবহার করেছে, ইতিহাস বলে। তো আপনারা ওই বাইতুল্লাহর একটা পাশে একটা আপডেটেডটা দেখা হয়নি, কারণ আমরা এবার যেদিন গিয়েছিলাম বন্ধ ছিল। উমরা চলাকালীন সময় ওখানে গিয়েছিলাম, কিন্তু বন্ধ ছিল এটা। পরে হয়তো ভবিষ্যতে গেলে হয়তো দেখার সুযোগ পাওয়া যাবে। মান শাআ ইয়াসুমাহু ওয়া মান শাআ আইয়াতরুকাহু ফালিয়াতরুকাহু। আচ্ছা, আন কাতাদা আন আব্দুল্লাহ বিন আবি আতবা আন আবি সাইদিন আল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। আচ্ছা, লা ইয়াহুজ্জান্নাল বাইত, লা ইউহাজ্জান্নাল বাইতু ওয়ালি ইউতামারান্না ওয়ালি ইউতামারান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজ। হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন, ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরেও, ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরেও কাবা ঘরের হজ এবং ওমরা চলবে। কে এই ইয়াজুজ মাজুজ? ইয়াজুজ মাজুজ হলো এক ধরনের প্রাণী, অত্যন্ত হিংস্র, দেখতে সাইজে ছোট, সাইজ কিন্তু বড় না, হ্যাঁ ছোট সাইজ। এই যে এর সাইজ, এই সাইজের ইয়াজুজ মাজুজ। কিন্তু ওদের নখে আর দাঁতে এমন ধার, গাছ ধরে টাইনে তুলে ফেলবে, যেখানে পাবে কাতলে আম মানুষ হত্যা করবে। হ্যাঁ, যা পাবে সব খাবে। ও মাংসাশী, তৃণভোজী, সব ফসল টসল, ফল ফলাদি, মানুষ, গরু, ছাগল, ভেড়া, কি ও কিচ্ছু বাদ দিবে না, সব খাই ফেলবে। হয়তো ওই খাবে। তো যেই এলাকায় আক্রমণ করতো দলে 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 পঙ্গপালের মতো, জুলকারনাইন এটাকে আটকে দিয়েছেন, আল্লাহর বিশেষ কুদরতে আটকে দিয়েছেন। ওখান থেকে বের হওয়ার জন্য ওরা প্রতিদিন ওই দেয়াল শুধু চাটে, চাটতে চাটতে বুঝে যে যখন ইয়া হয়ে যাবে, বলে আচ্ছা আজকে থাক, কালকে আবার আমরা চেষ্টা করব। কিন্তু ইনশাল্লাহ আর বলে না। এই না বলার কারণে যতটুকু চেটে নষ্ট করে ওটা আবার ফিল আপ হয়ে যায় আল্লাহর কুদরতে। কিন্তু কিয়ামতের আগে ওরা বের হয়ে যাবে ওখান থেকে। মঙ্গল জাতি যখন পৃথিবীতে আক্রমণ করেছিল, মঙ্গলদের সাইজ কিন্তু বড় না, ছোট ছোট সাইজ, হলুদ চামড়া, হ্যাঁ হলুদ চামড়া। সবাই বলেছিল এরা মনে হয় ইয়াজুজ মাজুজ, এরা মনে হয় ইয়াজুজ মাজুজ। কি জ্বালানটা জ্বালাইছে সারা পৃথিবীতে, আপনি চিন্তা করেন। চীনের ওয়াল করতে হয়েছে এদেরকে, এদের জন্য গ্রেট ওয়াল, এদেরকে ঠেকানোর জন্য।
ভারতবর্ষ তো শেষ পর্যন্ত আসলো, কিন্তু মুসলিম ভার্সনটা আসছে। মোগলরা অনেক ফাইট হয়েছে, তো আসার আগে অনেকে চেষ্টা করেছে, পারে নাই। এই যে ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, এদের সাথে বহুত ফাইট হয়েছে এই মঙ্গলদের, পারে নাই কেউ। ওই সময় ওনারা খুব পাওয়ারফুল ছিল এই জায়গায়। শেষ পর্যন্ত বাবর এসে ইব্রাহিম লোদিকে হারাই দিল পানিপথের প্রথম যুদ্ধ। ইব্রাহিম লোদি, বাবর কামান নিয়ে আসছে এখানে। ততক্ষণে ওরা কামান আবিষ্কার করছেন। এই দিকের লোক তো কামান দেখেনি এই কি জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ, কামান কামান দেখেই তো, এই ধুমধারাক্কা আওয়াজ শুনেই তো সৈন্যরা মনে করছে সর্বনাশ, দৈব শক্তি নিয়ে আসছে না। কি এটা গুরুম গুরুম আওয়াজ, আর গোলা এসে পড়তেছে, যুদ্ধে হেরে গেছে। ইংরেজরা আসার আগ পর্যন্ত এরাই তো শাসন করেছে। তবে হ্যাঁ, এদের শাসনের অনেক পজিটিভ দিক ছিল, নেগেটিভ নয়, নেগেটিভ না। কেন নেগেটিভ না? তার কারণ হলো অলি আল্লাহ তো ছিলই, ভারতবর্ষের মানুষকে দারিদ্রতার হাত থেকে এরা বাঁচিয়েছিল। সম্রাট শাহজাহানের সময় ভারতবর্ষ ছিল পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র, অর্থাৎ ইন্ডিয়ার জিডিপি পৃথিবীর সব রাষ্ট্রের চেয়ে বেশি ছিল। এই যে বড় বড় স্থাপনাগুলা কি শাহজাহানের সময় করা হয়েছে, যেগুলো দেখলে চোখ ধাঁধানো যে স্থাপনাগুলো, সম্রাট শাহজাহানের সময় এগুলো করা, বিরাট বিরাট স্থাপনা। কারণ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী ছিল। এটার কারণ হলো এরা এখানে কিছু কন্ট্রিবিউট করেছে। এই জন্য একটা জিনিস বলি, দেখুন, পৃথিবীতে আপনি যদি একটা আদর্শ টিকিয়ে রাখতে চান, আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে, ভালো কিছু দিতে হবে মানুষকে। আপনি যদি দিতে ব্যর্থ হন, টিকবে না, টিকবে না। এই জন্য ভালো চিন্তা করা, ভালো কিছু মানুষকে দেয়া, এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনি খারাপ কাজ করলে সাস্টেইন হবে না। এখন গভর্নমেন্ট বলতেছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই কথাটা আসছে কেন? যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এমন ডেভেলপমেন্ট দরকার যেটা সাস্টেইন করবে। ওয়ালাইকুম আসসালাম। এখন 2022-এ এসে আমাদেরকেও চিন্তা করতে হবে দরবারের ব্যাপারে, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিভাবে হবে। আপনি যদি চিন্তা করেন যে না, আমাদের এই কয়েক দশক, কয়েক সময় কেমনে কাটবে, হবে না। ভালো চিন্তা করলে ফলাফল ভালো হবে, ফল ভালো হবে সেটা। তো দেখুন কি করেছিল, এই যে আমরা কিষানগড় গেলাম, এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি 42 ডিগ্রি তাপমাত্রা, মরুভূমির মতো, মরুভূমি। মোগল সম্রাটরা এই আবহাওয়ার মধ্যে সেইখানে এই যে এত হাজার হাজার একর জমি, এই জমিগুলাকে কিভাবে কৃষিকাজে ব্যবহার করা যায়, এই বিষয়গুলা এরা ব্যবস্থাপনা করেছে। এমনিই তো একটা দেশে এসে, যেটা হিন্দু অধ্যুষিত দেশ, মুসলমানরা এসে কিভাবে সাস্টেন করলো? এমনি না তো, এমনি সাস্টেন করে নাই, তারা দিতে পেরেছে কিছু মানুষকে, এই জন্য সাস্টেন করেছে। তো যেই প্রসঙ্গে বলছিলাম, কোন প্রসঙ্গ? হ্যাঁ না, কাল্লু প্রসঙ্গ তো শেষ। হ্যাঁ, ইয়াজুজ মাজুজ যখন বের হবে, এই মঙ্গলদের প্রসঙ্গে আসছিল।
ইয়াজুজ মাজুজ যখন বের হবে, পৃথিবী ডিস্ট্রয় করবে, ধ্বংস করবে, এগুলো কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে এই আলামতগুলো। তারপরেও হজ চলবে, ওমরা চলবে, এরপরে কিছু একটা সময়ে গিয়ে এগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আন কাতাদা ক্বালা আব্দুর রহমান আন শাইবা লা ইয়াকুমুস সাআ হাত্তা ইয়াহুজ্জাল বাইতা। আল্লাহ নবী বলেছেন লা ইয়াকুমুস সাআ হাত্তা ইয়াহুজ্জাল বাইতা, যতদিন বাইতুল্লাহ হজ হবে ততদিন কিয়ামত হবে না। যতদিন বাইতুল্লাহ হজ হবে ততদিন কিয়ামত হবে না। আপনাদের নস্ট্রাডামের কথা মনে আছে কিনা? নস্ট্রাডাম ভবিষ্যৎবাণী করেছে, সে মাঝে মধ্যেই রিউমার উঠে কিয়ামত হয়ে যাইতেছে। আমাদের এটা কত সালে? এটা 98 বা 99 কিয়ামত হয়ে যাবে এই তারিখে, কি এরকম হয়েছিল একবার? হ্যাঁ, আচ্ছা 2000 সালে, এটা ঠিকই আছে, 99 বা 2000, এই দিন কিয়ামত হয়ে যাবে। কি আরে কি রোল পড়ে গেছে, কিয়ামত হবে। কেন হবে? ওই নস্ট্রাডামের কি ভবিষ্যৎবাণী আছে, এই ভবিষ্যৎবাণী থেকে বোঝা গেছে যে না, ইয়া হবে, কিয়ামত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিয়ামত হয়ে যাবে না? মুসলমানরাও হুমড়ি খেয়ে পড়ছে কিয়ামত হয়ে যাবে। মাছালা মাছ বিক্রি করতে আসে, ভাই খায়ালন ভালো ভালো মাছ, ধ্বংস হয়ে যাইতেছে, তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কি এই অবস্থা চলছে, ধ্বংস হইলে আর খাবেন কি? খায় নেন আগে। আল্লাহ নবী বলেছেন লা ইয়াকুমুস সাআ হাত্তা ইয়াহুজ্জাল বাইত, বাইতুল্লাহ যতদিন হজ হবে। হ্যাঁ, এই যে করোনার সময় গেছে, হজ বন্ধ ছিল না, বন্ধ থাকে নাই, কয়েকজন হলেও চালাইছে, বন্ধ কিন্তু ছিল না, হজ করেছে, ওখানকার স্থানীয় মানুষ হজ চালিয়ে আছে। যতদিন হজ চলবে কিয়ামত ততদিন হবে। হ্যাঁ, হজের কার্যক্রম, হ্যাঁ হ্যাঁ, তাওয়াফের কথা তো আল্লাহ নবী বলেন নাই, এই কথা বলে নাই লা ইয়াকুমুস সাআ হাত্তা ইয়াতুফুল বাইতা, হাত্তা ইয়াহুজ্জাল বাইতা। তাওয়াফের কথা বলেন, হজের কথা বলেছেন আল্লাহ। হজ যতদিন হবে ততদিন কিয়ামত হবে না, কাজেই নিশ্চিন্ত থাকেন। কোনটা? হ্যাঁ, এটা আলামতে কুবরার, আলামতে কুবরা। কিয়ামতের দুই ধরনের আলামত, আলামতে সোগরা এবং আলামতে কোবরা। আলামতে সোগরা আল্লাহ নবী যা বলেছেন তা সব দেখা দিয়েছে, আর আলামতে কোবরা শুরুই হবে দজ্জালের আগমনের মাধ্যমে। দজ্জাল আর ইমাম মাহাদি, কি এনাদের দুইজনের মাধ্যমে আলামতে কোবরার শুরু। ওনারা এসে পৃথিবী ঠান্ডা ঠান্ডা করে দিয়ে যাবে, মানুষ আবার ভুলে যাবে, কি তখন আবার এই আলামতে কুবরার যে বাকিগুলো আছে এগুলো একে একে আসবে। ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, তারপরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কোরআন তুলে নেওয়া হবে,
ঠান্ডা বায়ু প্রবাহিত হবে, অগ্নিকুণ্ড সারা পৃথিবীতে জ্বালাবে, কি এই যে বিভিন্ন ধরনের আলামতগুলো আল্লাহ নবী যে বলেছেন, এগুলো তখন দেখা যাবে। এগুলো আলামতে কুবরা। হ্যাঁ, হোক দাবানল হলেও এই দাবানল কিয়ামতের আলামত নয়, কারণ এখনও দাজ্জাল আসে নাই, ইমাম মাহদী আসে নাই। আবার মুসলমানদের মধ্যে আবার একটা এই ইমাম মাহদী আসতেছে এই 2022 সালে, 23 সালে, 18 সালে, এ বহুত বক্তব্য গেছে। যারা এই বক্তব্যগুলো দিয়েছে তারা কই আল্লাহ জানে, বা তাদের অনুসারীরা কোথায়। ইমাম মাহদী আসতেছে 2022 সালে, 23 সালে, আর আজব কারবার। দাবিও করছে ইমাম মাহদী। তো আরেকজন লোক দাবি করছিল ইমাম মাহদী, যে এই লোক আগে ইউআইটিএস এর টিচার ছিল, ওখান থেকে সে মাইগ্রেটেড হয়েছে সৌদি আরবিয়া, বাংলাদেশি। সে দাবি করছে আমি ইমাম মাহদী। ওর ব্যাপারে তদন্ত আসছিল এখানে বিদেশ থেকেই আর কি, বড় কোনো পর্যায় থেকে তদন্ত আসছিল যে এই লোককে কী করছে বা কি ধান্দা এর আসলে এই লোকের। তার মানে ওই দাবি টাবি যারা করে এদের পিছে কোনো ধান্দা কাজ করে, ধান্দা ছাড়া দাবি করে না। তো কারণ এমনই ধান্দা করে যে বড় গোয়েন্দা সংস্থার তদন্ত করতে হয় এদের বিরুদ্ধে, আসলে যে ধান্দাটা কোন জায়গায়। আজকে কি এই পর্যন্ত থাকবে নাকি? সবারই চোখে ঘুম। আর একটা হাদিস পড়াবো, আর একটা হাদিস। হ্যাঁ, কয়জন আছে এখন হিসাব করেন? একজন কাউন্ট করেন কয়জন। বাহ, হয়ে গেছে তো। আজকে এই পর্যন্ত থাক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الله أكبر. এই দাও, কারা কারা আছে?
সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, জেবা ফারজানা, আইদিন সুলতানা, সুলতান মামুন, মাহফুজুল হক উজ্জ্বল, আমিনা ওয়াদুদ, এইচ.এম. মিল্টন, পাখির ভেজ, আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, সাগর সরকার, হাসিব ভাই আছেন, ওমর শরীফ, কবির হোসেন, আখতার সুরাইয়া, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, রুবিনা রুবি, আলী আকবর ভাই আছেন, এইচ.কে. কনক, শহীদুল ইসলাম শহীদ, শোয়েব খান, মোহাম্মদ আজাদ, আব্দুল বারি, এইচ.কে. হানিফ, হাসান ইমাম, মোহাম্মদ কবির, কোরবান আলী মালয়েশিয়া থেকে, সৈয়দ মোহাম্মদ জুনায়েদ, কামরুল আনাম, ফারিয়া ফালাক, ফাহিম ফাইজুল্লাহ, তসনিম তাহের সিফাত, মোহাম্মদ নাসির হাওলাদার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।